আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের 4.1-এর 2 নম্বর সকল অঙ্কের সমাধান করব। তো চলো দেখো, ক নম্বর অঙ্কে বলা রয়েছে যে x প্লাস ওয়াই অল স্কোয়ার প্লাস 2x প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই প্লাস এক্স মাইনাস ওয়াই অল স্কোয়ার এর সরল। দেখো এখানে কিন্তু এই রাশির মধ্যে দেখো দুটি আলাদা আলাদা পদ রয়েছে, একটি হচ্ছে প্লাস এবং একটি হচ্ছে মাইনাস। তো আমরা এই পদ দুটোকে প্রথমে ধরে নিব। কি নিব? ধরে নিব। তাহলে আমরা লিখি, ধরি x প্লাস ওয়াই সমান সমান a, x মাইনাস ওয়াই সমান সমান b। এখন আমরা লিখব প্রদত্ত রাশি, মানে যে রাশিটি আমাদেরকে দেওয়া হয়েছে। প্রদত্ত রাশিটা কি ছিল? y all square plus 2 into x plus y into x minus y plus x minus y all square। এরপর আমরা লিখব যে আমরা x plus y এর সমান আমরা কি ধরছিলাম? a। x plus y সমান আমরা কি ধরছিলাম? তার উপর স্কয়ার প্লাস আমরা 2 লিখব, 2। আবার আমরা x plus y সমান কি ধরছিলাম? a। এবং x minus y সমান আমরা কি ধরছিলাম? b। x minus y সমান আমরা কি ধরছিলাম? b। তার উপর কি আছে? স্কয়ার। এখন দেখো এখানে আছে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এখানে কিন্তু একটি সূত্র বসছে। কোন সূত্র? সেটি হচ্ছে বর্গের সূত্র। এখানে কোন সূত্র বসছে? বর্গের সূত্র। তাহলে আমরা লিখতে পারি যে a প্লাস b হোল স্কয়ার। ঠিক আছে, এখন আমরা মান বসাই দেই। ঠিক আছে, এখন আমরা মান বসাই দেব। a মানে কি? x প্লাস ওয়াই প্লাস b মানে হচ্ছে x মাইনাস ওয়াই, তারপর হোল স্কয়ার। সাইডে আমরা লিখব মান বসিয়ে, মান বসিয়ে। এখন দেখো আমরা ব্র্যাকেট উঠাই দিব। প্রথমে আমরা লিখব x প্লাস ওয়াই প্লাস এক্স মাইনাস ওয়াই তার উপর অল স্কয়ার। একটা প্লাস ওয়াই একটা মাইনাস ওয়াই কাটা যায়, তাহলে কয়টা থাকে? একটা এক্স আর একটা এক্স, 2x তার উপর কি হবে? স্কয়ার। 2 কে বর্গ করলে হবে 4 এবং x কে বর্গ করলে হবে x স্কয়ার। এটাই হচ্ছে আমাদের অ্যানসার। এবার আমরা খ নম্বর অঙ্কের সমাধান করব। তাহলে পূর্বের অঙ্কের না, এটা এক্ষেত্রে আমরা লিখব, ধরি 2a প্লাস 3b সমান সমান x। যেহেতু এখানে a এবং b আছে, তাই আমরা এটাকে x এবং y ধরে করব। এবং 3b মাইনাস a সমান সমান y। এখন আমরা লিখব প্রদত্ত রাশি। প্রদত্ত আমরা রাশি কি লিখব? 2a প্লাস 3b অল স্কয়ার মাইনাস 2a প্লাস 3b ইন্টু 3b মাইনাস a প্লাস 3b মাইনাস a অল স্কয়ার। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে লিখব x। x মানে কি? 2a প্লাস 3b মাইনাস y মানে কি? 3b, 3b মাইনাস a। 2a প্লাস 3b প্লাস মাইনাসে মাইনাস 3b মাইনাস আর মাইনাসে হয় প্লাস a ওর অল স্কয়ার। দেখো একটা প্লাস 3b একটা মাইনাস 3b কাটা, এবং একটা 2a আর একটা a যোগ করলে হয় 3a তারপর অল স্কয়ার। 3 কে একটা 2 আর একটা a যোগ করলে হয় 3a, এবং 3 কে যদি আমরা বর্গ করি তাহলে হবে 9 এবং a কে বর্গ করলে হবে
এ স্কোয়ার। এর অ্যান্সার হবে 9a স্কোয়ার। এবার আমরা গ নম্বর অঙ্কের সমাধান করব। প্রথমে লিখবো, ধরি 3x স্কোয়ার প্লাস 7y স্কোয়ার সমান a এবং 3x স্কোয়ার মাইনাস 7y স্কোয়ার সমান b। এবার আমরা লিখব প্রদত্ত রাশি। প্রদত্ত রাশি প্রথম আমাদের কি ছিল, 3x স্কোয়ার প্লাস 7y স্কোয়ার তারপর স্কোয়ার প্লাস 2 3x স্কোয়ার প্লাস 7y স্কোয়ার ইন্টু 3x স্কোয়ার মাইনাস 7y স্কোয়ার, তারপর ছিল প্লাস 3x স্কোয়ার মাইনাস 7y স্কোয়ার তার উপর হোল স্কোয়ার। এবার আমরা মান বসিয়ে দিব। আমরা 3x স্কোয়ার প্লাস 7y স্কোয়ার সমান ধরছিলাম a, তারপর ছিল স্কোয়ার, স্কোয়ার দিলাম প্লাস 2 3x স্কোয়ার প্লাস 7y স্কোয়ার সমান আমরা ধরছিলাম a এবং 3x স্কোয়ার মাইনাস 7y স্কোয়ার সমান আমরা ধরছিলাম b প্লাস। এবার আমরা 3x স্কোয়ার মাইনাস 7y স্কোয়ার সমান ধরছিলাম b, তার উপর স্কোয়ার আছে, আমরা স্কোয়ার দিব। এখন দেখো এখানে একটি সূত্র হয়েছে, বর্গের সূত্র, এবং সেটি হচ্ছে a প্লাস b হোল স্কোয়ার। এখন আমরা মান বসাই দিই। ঠিক আছে, এর সমান আমরা কি ধরছিলাম, সমান আমরা ধরছিলাম 3x স্কোয়ার প্লাস 7y স্কোয়ার, এরপর আমরা প্লাস দিব। আবার b সমান আমরা কি ধরছিলাম 3x স্কোয়ার মাইনাস 7y স্কোয়ার, আমরা সিনভার্স বুঝলাম। তারপর এই যে অল স্কোয়ার, সেই অল স্কোয়ার দিয়ে দিয়েছি। ব্র্যাকেট উঠাই দেই, 3x স্কোয়ার প্লাস 7y স্কোয়ার 7 স্কোয়ার প্লাস 3x স্কোয়ার মাইনাস 7y স্কোয়ার তার উপর হোল স্কোয়ার। একটা প্লাস 7y স্কোয়ার এবং একটা মাইনাস 7y স্কোয়ার কাটা যায়। এখানে 3টা x স্কোয়ার রয়েছে, আবার এখানে 3টা x স্কোয়ার রয়েছে, তাহলে 3 আর 3 যোগ করলে হয় 6x স্কোয়ার, তার উপর আছে হোল স্কোয়ার। 6 কে বর্গ করলে হয় 36 এবং x স্কোয়ার কে বর্গ করলে হয় x টু দি পাওয়ার 4। এটাই হচ্ছে আমাদের অ্যানসার। আশা করি তোমরা বুঝতে পারছো। এবার আমরা ঘ নম্বর অঙ্কের সমাধান করব। তো ঘ নম্বর অঙ্কের সমাধানের আগে দেখো আমাদের যে রাশিটা দিয়েছে এই রাশিটাকে একটু সাজিয়ে নিতে হবে। তো চলো আমরা প্রথমে রাশিটাকে একটু সাজিয়ে নিই। আমরা প্রথমে লিখবো 8x প্লাস y তার উপর অল স্কোয়ার, এটা আমরা মাইনাস দিব। আচ্ছা দেখো এখানে কিন্তু 16x প্লাস 2y আছে, ঠিক আছে, এখানে কিন্তু 16x প্লাস 2y আছে। আবার এখানে দেখো 8x প্লাস y রয়েছে, তার মানে আমাদের যে এখানে একটা সূত্রে যে 2 লাগে সেই 2টা কিন্তু এখানে দেওয়া নাই। তাই আমরা এখান থেকে একটা 2 কমন নিব। যদি আমরা একটা 2 কমন নিই তাহলে দাঁড়ায় 8x প্লাস y ইন্টু 5x প্লাস y প্লাস 5x প্লাস y অল স্কয়ার। এখন আমাদের রাশিটা সাজিয়ে নেওয়া হয়েছে। এখন আমরা আগের নিয়মের মতো অঙ্কটা করব। আমরা প্রথমে লিখব ধরি 8x প্লাস y ইকুয়াল a এবং 5x প্লাস y সমান b। এখন আমরা লিখব প্রদত্ত রাশি। প্রদত্ত রাশি, তাহলে আমাদের প্রদত্ত রাশিটা কি ছিল, 8x প্লাস y তার উপর হোল স্কয়ার মাইনাস 2 8x প্লাস y ইন্টু 5x
প্লাস ওয়াই প্লাস 5x প্লাস ওয়াই তারপর হোল স্কয়ার। ঠিক আছে, এবার আমরা মান বসিয়ে দিই। আমরা 8x প্লাস ওয়াই সমান কি ধরছিলাম? 8x প্লাস ওয়াই সমান আমরা ধরছিলাম a, তারপর স্কয়ার মাইনাস 2, এবং 8x প্লাস ওয়াই সমান আমরা কি ধরছিলাম a, এবং 5x প্লাস ওয়াই সমান আমরা কি ধরছিলাম b, প্লাস 5x প্লাস ওয়াই সমান আমরা কি ধরছিলাম b, তারপর আছে স্কয়ার। তাহলে আমরা সেই স্কয়ারটা দিব। দেখো এখানে কিন্তু একটি সূত্র বসছে, সূত্রটি হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার। ঠিক আছে, এখন আমরা মান বসিয়ে দিব। তাহলে আমরা প্রথমে এর মান বসিয়ে দিব। a সমান আমরা কি লিখছিলাম? 8x প্লাস ওয়াই মাইনাস, এবং b সমান আমরা কি ধরছিলাম? 5x প্লাস ওয়াই তারপর হোল স্কয়ার। ঠিক আছে, এখন তো এই অংশটা কি করলাম? আমরা যদি 8টা x এর থেকে 5টা x বাদ দিই, থাকে 3টা x, এবং একটা প্লাস ওয়াই একটা মাইনাস ওয়াই কাটা যায়, এবং 3 কে বর্গ করলে হয় 9, x কে বর্গ করলে হয় x স্কয়ার, তাহলে এটা হয় 9x স্কয়ার। এটাই হচ্ছে আমাদের আনসার। এবার আমরা 9 নম্বর অঙ্কের সমাধান করব। তাহলে আমরা প্রথমে লিখব ধরি 5x স্কয়ার মাইনাস 3x মাইনাস 2 ইকুয়াল a, এবং 2 প্লাস 5x স্কয়ার মাইনাস 3x ইকুয়াল b। এবার আমরা লিখব প্রদত্ত রাশি। প্রদত্ত রাশিটা আমাদের কি ছিল? 5x স্কয়ার মাইনাস 3x মাইনাস 2 প্লাস 2 প্লাস 5x স্কয়ার মাইনাস 3x মাইনাস 2 ইন্টু 5x মাইনাস 3x মাইনাস 2 ইন্টু 2 প্লাস 5x স্কয়ার মাইনাস 3x। এবার আমরা মান বসাই দিব। আমরা 5x স্কয়ার মাইনাস 3x মাইনাস 2 সমান ধরছিলাম a, প্লাস তার এখানে একটি স্কয়ার হবে, আবার এখানে একটি স্কয়ার হবে। ঠিক আছে, তাহলে a স্কয়ার এর উপর হবে স্কয়ার, প্লাস 2 প্লাস 5x স্কয়ার মাইনাস 3x সমান আমরা ধরছিলাম b, তারপর ছিল স্কয়ার মাইনাস 2 5x মাইনাস 3x মাইনাস 2 সমান আমরা নিছিলাম a, এবং 2 প্লাস 5x স্কয়ার মাইনাস 3x সমান ধরছিলাম আমরা b। ঠিক আছে, আমরা এই রাশিটাকে একটু সাজিয়ে নিই। ঠিক আছে, আমাদের প্রথমে লিখবো a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এখন এটা সূত্র আসে a মাইনাস b হোল স্কয়ার। ঠিক আছে, এখন আমরা মান বসাই দিই। a সমান আমরা ধরছিলাম 5x স্কয়ার মাইনাস 3x মাইনাস 2 মাইনাস, এবং b সমান আমরা ধরছিলাম 2 প্লাস 5x স্কয়ার মাইনাস 3x, এবং তারপর হোল স্কয়ার। ঠিক আছে, এবার আমরা ব্র্যাকেট করে দেই। প্রথমে লিখবো 5x স্কয়ার মাইনাস 3x মাইনাস 2, 2 এর সামনে প্লাস, এবং এই মাইনাস, প্লাস মাইনাস হবে মাইনাস 2। এই 5x স্কয়ারের সামনে দেখো প্লাস, এবং এই মাইনাস, প্লাস আর মাইনাস হয় মাইনাস 5x স্কয়ার। আবার এই 3x এর সামনে মাইনাস রয়েছে, এবং ব্র্যাকেটের সামনে একটি মাইনাস আছে, মাইনাস মাইনাস হবে প্লাস 3x, তারপর হোল স্কয়ার। এখন দেখো একটা মাইনাস 3x একটা প্লাস 3x কাটা যায়, একটা মাইনাস 3x একটা প্লাস 3x কাটা যায়। আবার দেখো একটা প্লাস 5x স্কয়ার মাইনাস 5x স্কয়ার কাটা, এবং একটা মাইনাস 2 আর একটা মাইনাস 2 যোগ করলে হয় মাইনাস 4, তারপর হোল স্কয়ার। এখন দেখো যদি কোনো মাইনাসকে বর্গ করা হয় তাহলে সেটা কিন্তু প্লাস হয়, এবং 4 কে বর্গ করলে হয় 16, তাহলে आंसर হবে 16। আশা করি তোমরা বুঝতে পারছো।